সহযোগিতা করলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার থিসিস তাকে লিখতে হবে, আপনি পুরোটা লিখে রেডি করে দিতে পারবেন না। রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে। তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক, যে এটি গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এর বিশেষ কোনো ফজিলত, পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয়, তার দুনিয়াতে আগমনের কথা, তার ওয়াফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ কোরআন হাদিস আমাদের জন্য করেনি। সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবসিত হতে পারে, সেদিকটি আমাদের খেয়াল রাখতে হবে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় সঙ্গীত শিক্ষকের বিধান রেখেছে, অথচ ব্যাপক জনদাবি সত্ত্বেও ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো নীতিমালা নেই। এ বিষয়ে আপনার মন্তব্য আশা করছি। দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয়নি। বিশেষ করে ক্লাস 3 পর্যন্ত ধর্মীয় শিক্ষা নেই। 4-5-এ যে ধর্মশিক্ষা যতটুকু আছে সেটুকু অন্য শিক্ষকদেরকে দিয়ে চালানো হয়। এটা খুবই আপত্তিকর একটি বিষয়। আমাদের বাচ্চাদের জীবনের শুরুতে যদি নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা তাদেরকে না দেওয়া হয়, তাহলে এই বাচ্চারা পরবর্তীতে ধর্মীয় মূল্যবোধ এর অভাব তাদের মধ্যে থাকবে এবং সেটা নিয়ে তারা বড় হবে। আজ সমাজে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সমাজে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, তরুণদের মধ্যে যে বিপদগামিতার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এটি দূর করবার জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। বিধায় সঙ্গীত শিক্ষক, সঙ্গীত শেখানোর শিক্ষক যদি থাকে, তাহলে ধর্ম শিক্ষক থাকা, ধর্মীয় শিক্ষক থাকা কত গুরুত্বপূর্ণ হতে পারে। সঙ্গীত শেখাতে চান এদেশের কয়জন মা বাবা তার সন্তানকে, কিন্তু দিন শেখাতে চান কত মা বাবা। গণদাবি যদি পূরণ না করা হয়, তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এই তামাশা বন্ধ করা উচিত। জনগণ কি চায়, জনগণের পালস কি, সেটা যদি বোঝার পরও সেটাকে যদি ইগনোর করা হয়, তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের নামে এটা তামাশা ছাড়া কিছুই না। বিধায় এই তামাশা বন্ধ হওয়া উচিত এবং ধর্মীয় শিক্ষক